শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালা এক অতীব পুণ্য কাজ হিসেবে ধরা হয়, আর যারা এই কাজ করতে পারে তাদেরকে পুণ্যার্থী বলা হয়। তাই আমি আর আমার মাও খুব দেরি না করে এই সোমবার শ্রাবণ মাসের পৌঁছে গেছিলাম ধাবা মাঠপুকুর এলাকার একটি শিব মন্দিরে, যাকে স্থানীয়ভাবে বলা হয় পাগলা বাবার মন্দির। মহাদেব এখানে অধিষ্ঠিত পাগলা বাবারই। আমি পরেছিলাম একটি নতুন কুর্তি এবং একটি নতুন ওড়না, যেটা আমি গড়িয়াহাটের একটি মার্কেট থেকে কিনেছি। আর আমার মা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবার এই শাড়িটা পরেই সে পুজো করতে যাবে। রাস্তায় সেদিন প্রচণ্ড বৃষ্টি, আমরা তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কাদায় হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল ঠিকই, তবে ঠিক আছে, পিচের রাস্তায় তো খুব একটা সমস্যা হয়নি। আমরা এভাবে প্রায় 20 মিনিট হেঁটে পৌঁছে গেছিলাম মাঠপুকুর এলাকায়, যেখানে মন্দিরটা অবস্থিত। মন্দিরের ঠিক পাশেই একটি ক্যাম্প মতো করা হয়েছে। এই অস্থায়ী ক্যাম্পে যারা পুণ্যার্থীরা আসছেন, যারা জল ঢালতে আসছেন বাঁক নিয়ে বিশেষত, তারা যদি ফিরতে না পারেন তবে তারা সেখানে থাকতে পারেন। আর এই ব্যারিকেড যেগুলো করা হয়েছে এগুলো মন্দিরের প্রবেশের পথ হিসেবে করে দেওয়া হয়েছে। কারণ আমরা যে সময় গেছিলাম সেটা সকালে, তো অতটা ভিড় পাইনি, কিন্তু তারপরেই আমরা দেখেছি বেশ ভিড়টা জাঁকিয়ে বসেছিল। তখন কিন্তু এই ব্যারিকেডটা না থাকলে সত্যি ভিড়টাকে কন্ট্রোল করা খুবই সম্ভব, মানে একেবারে অসম্ভব হয়ে যেত। আমরা যখন ঢুকেছি তখন বাবার পুজো চলছে, তাই আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, তারপরে আমরা পুজো দিতে পারি। আপনারা দেখতে পারেন এখানে প্রচুর লোক এসেছেন যারা বাবার মাথায় জল ঢালছেন, পুণ্য অর্জন করছেন। এবং এখানে বিশেষত যারা পুজো দিয়ে জল ঢেলে বেরোচ্ছেন তাদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। প্রসাদ হিসেবে সেদিনকে দুপুরের দিকে ছিল লুচি এবং জিলাপি, তো আমরা সেই লুচি জিলিপি পেয়েছি। আর পরে দেখলাম খিচুড়ি, তরকারি ইত্যাদি রান্না হচ্ছে, যেগুলো হয়তো সন্ধেবেলার দিকে দেওয়া হবে। বাবার ঠিক মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। একই মন্দির চত্বরে পাশাপাশি দুটি মন্দির, এবং তার পাশে আরও একটি মন্দির রয়েছে যেখানে মা কালী অবস্থিত। এখানে আরও ছোট ছোট কতগুলো মন্দির এই একই চত্বরের মধ্যে করা হয়েছে। তাদের একটিতে রয়েছে বাবা নিজেই এবং অপরটিতে রয়েছেন শ্রী বজরংবলী। মন্দিরের ভেতরে প্রদীপ বা ধূপ জ্বালানো নিষিদ্ধ হলেও মন্দিরের বাইরে একটি জায়গা করে দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট জায়গায় আপনারা কিন্তু ধূপ মোমবাতি জ্বালতেই পারেন। মন্দিরের গেটটা এত সুন্দর করে সাজানো যেন সত্যিই দেখে মনে হচ্ছে এখানে শ্রাবণী উৎসব লেগেছে। পুরো মন্দির চত্বরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখালাম, তার সঙ্গে সঙ্গে এই রাস্তাটাও ঘুরিয়ে দেখালাম। এই রাস্তা দিয়ে আপনি যদি বছরের অন্যান্য সময় যান হয়তো এতটা জাঁকজমকপূর্ণ থাকে না, কিন্তু এই পুজোর বিশেষ কটা দিন, বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলো বা গোটা শ্রাবণ মাসটা জুড়ে যদি আপনি যান, আপনার অদ্ভুত সুন্দর লাগবে জায়গাটা দেখে। যেন মনে হবে এখানে একটা কোনো বড় উৎসব চলছে, ঠিক দুর্গাপুজোর সময় যেমন মনে হয় ঠিক তেমনি।